পেয়ে গেছি ওই বাগানখানা, আমি পেয়ে গেছি নকর আমার সুপুত্র। বাপের মুখখানা রেখেছি, চুক্তি হয়ে গেছে। আমি যা পারিনি তুই তা পারলি, দন্নি দন্নি নকর দন্নি। কি টোপটা ছাড়লো, মাস মাস ঘুষলো, ক মাসে নেবে ওই ঘাটের মোড়া শ্মশান ঘাট, তার মধ্যেই লাপাড়া। বৈশাখে ফল দিত, ফল দিত, কে একটু তাড়িয়ে দিয়ে যাও না গো। এই গরমে গাছেরও যেমন ছাতি কাটে, তেমনি মানুষেরও কাটে, কে একটু জল দিয়ে যাও না। হয়েছে মন্দনা, মরারও নাম নেই, কিস্তিও, তার উপর থেকে আবার জমিও আসে না। তোমার 600 টাকা বেরিয়ে গেল, দেখবে এটাই হবে শেষ কিস্তি। কর্তা, বড্ড জ্বর বেড়েছে তো কর্তা। জ্বর তো বেড়ে চলেছে, কাজের কাজ কি আর হচ্ছে। আমি কিরকম ভুলে উঠেছি কর্তা। ওই খোলাই তো ছোলাচ্ছে, খোলার পর মানুষ যে কি করে বাঁচে। চাষার জানতো ভদ্রলোকের হলে এই ফুললো আর মরলো। আমারে বোধহয় আর বাঁচাতে পারবেন না গো কর্তা। আর বোধহয় কেন, এত কষ্ট করে বেঁচে থেকে কি লাভ? সে কি, আপনি যে বলেছিলেন আমার বাঁচিয়ে রাখবেন, আমার ভরণ পোষণ করবেন। সে যখন বলা হয়েছিল সে পরিস্থিতি এখন পাল্টে গেছে। কিন্তু আমি না বাজলে শাল গায়ে দেবো কি করে কর্তা? ওই এক সাল, ওই একটা সাল ধরেই বসে আছে। আমার যে বড্ড লোভ গো কর্তা। তোমারও যেমন সালের প্রতি লোভ, আমারও তো তেমনি বাগানের প্রতি লোভ। তুমি এখন যদি বছর খানেক বেঁচে আমার টাকায় সাল গায়ে দাও, তাহলে সেটা কি আমার ভালো লাগে? লাগে না। তুমি বলো লাগে? না না না, তাহলে তো আমার এখন মরাই উচিত। কিন্তু এইসব বাগান ছেড়ে আমি কি করে মরি কর্তা? চুপ, বাজে বুড়ো, কিরকম লুজ ক্যারেক্টারের মতো কথা বলছে দেখো। কি করে মরবে? আজকাল নাকি আবার দুধ খাচ্ছে। আমার টাকায় দুধ গিলে গিলে বুড়োটা আমার চোখের সামনেই বেঁচে আছে। ছাগলের দুধ আয়ু বাড়ে। চুপ, ছাগলের দুধ তো ছাগলের বাচ্চাও খায়, সে বাঁচে কতদিন? ভাই বাঞ্ছা, একটা ভালো পরিষ্কার কথা দাও তো, তুমি কবে মরবে? এই যে গরিবসি করছো, তোমার আগে যদি কর্তা মশাই টপকে যান। চোখ না, আইন মেনেই বলছি, ভগবান না করুন, কিন্তু যদি আপনার কিছু হয়ে যায় তাহলে তো চুক্তিটাই বাতিল হয়ে যাবে। তাহলে বুঝছো বাঞ্ছা, আমার মুখে তোমার এখন মরাই উচিত।
তাই যদি বোঝো তাহলে এইসব দুধ বাজে জিনিস খাচ্ছ কেন? দরকার পড়লে আরো টাকা দিচ্ছি। ঘুগনি খাও, চোলাই খাও, ডাল ডাল লুচি খাও, তেলে ভাজা ফুলুরি খাও। জল, একটু জল দিয়ে যাও না। আবার জল? মামা মামা আমাকে আসতে বলেছেন? আরে এই যে মিকাই চন্দ্র, আয় আয়। ভালো আছো তো মামা? হ্যাঁ রে, শুনলাম কোথা থেকে নাকি গণনা টননা শিখে এসেছিস। হ্যাঁ মামা, কালীঘাটে জ্যোতিষ সাগরের কাছে মামা। হস্তরেখা, গোষ্ঠী বিচার, আর তার সঙ্গে একটু নিউমারোলজি। নিউমারোলজি? সেটা আবার কি? আরে ওই যে নিউমারোলজি। আরে সে তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো করে বলবি তো। আরে নিউমারোলজি মানে নতুন ধরনের। ধ্যাৎ, আছে মামা আছে। 1 থেকে 2.5-এর মধ্যে একটা নাম্বার বলো তো, কারেক্ট ফারকাস করে দেবো। পার্সিটিং আমার 2.5 টাকা। আরে ওসব পরে হবে, আগে দেখ তো আয়ুটা কত। আয়ু আসুন আসুন। আরে আমার না, অন্য একজনের। আরে বাঞ্চা বুড়ো, ওখানে বেঁচে আছো তুমি? দেখি দেখি মুঠোটা খুলে দেখি। মামা, ও মামা, আরে এই তো আউলগুলো যে বেঁকে গেছে কুকুরের লেজের মতো। আরে বাঁকালে সোজা করে দেখ না। এবার নিশ্চিন্ত হওয়া যাবে, বুঝলে মোক্তার? সেটা ঠিক দিনটা জানতে পারলে কাজের সুবিধাই কিন্তু হয়। মামা, ও মামা, আরে বল। একটু সিংহ রাশি। সিংহ? হা 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 হা। জানে জানে, মনে হচ্ছে কিছু একটা জানে। মামা, ও মামা, আরে বল না। একটু রাক্ষস গণ। রাক্ষস? হা 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 হা। এই তুই শোন, এইসব জনগণ মন ছেড়ে আসল কথাটা বলতো। আয়ু কত? আয়ু অনেক, প্রচুর আয়ু, অনেক লম্বা আয়ু। আরে আরে তাই তো, আয়ু রেখা ফুলে উঠেছে। এ তো বৃহস্পতি দোষা। কি হলো মামা? যা বাড়ি যা, বাড়ি গিয়ে বউয়ের হাত দেখিয়ে হারামজাদা। এ কি আশ্চর্য! আয়ু বেশি বললেই তো সবাই একটু খুশি হোক, তাই আমি একটু বানিয়ে টানিয়ে বলি। বানিয়ে বলিস? বাজে গণৎকার, তোর কালীঘাট কালীঘাট, আদোস কাজ সব বাজে। লুজ ক্যারেক্টার। যা, বেরো বেরো এখান থেকে। আচ্ছা মামা, একবার যদি নিউমারোলজি দেখি। নিউমারোলজি না তোর পকেট মারালজি? বেরো বেরো এখান থেকে। এ কি আশ্চর্য! এ কি আশ্চর্য! এই গোবিন্দ, আহ, খেলছো কেন? এখানেই তো আসছিলাম। এখানে আসছিলি? হ্যাঁ, এই তো শহর থেকে বাচ্চাদের রক্ত, পেচ্ছাপ সব পরীক্ষা করে আনলাম। এই যে ব্লাড। আপনি যে 2 দিন আগে বলেছিলেন ব্লাড কি বলছে? একদম নষ্ট। পেচ্ছাপটা ধরুন। এই চুপ, কি সব বাজে বাজে কথা। আরে পেচ্ছাপ। ও পেচাপ। আচ্ছা, পেচাপ কি বলছে? পেচ্ছাপ আরো খারাপ। একেবারে 2টো কিডনি গেছে। চুপ, 4 মাস ধরে শোনাচ্ছিস কিডনি নেই, রক্ত খারাপ, পেচ্ছাপ নেই, তাহলে ওই পুরো বেঁচে আছে কি করে? সেটাই তো বুঝতে পারছি না। তা বুঝবে কেন? বাজে ডাক্তার, তোর নল টল সব বাজে। লুজ ক্যারেক্টার। যাও যাও, ভালো করে গ্যাস দেখো।
কি রে? কই? আরে কি গো? এই গোবিন্দ আরে নারী কই? নেই? আছে 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 এ, দূর দূর ভাল লাগে না। কই? নেই? আছে 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 আছে? শালা নারী খুঁজছে নাকি কই মাছ হচ্ছে? আর এই হয়েছে আজকালকার ডাক্তার করবে। মানুষ বাঁচবে কিনা তাও বলতে পারে না, মানুষ যে মরবে তারও গ্যারান্টি দিতে পারে না। কেটে গেছে অনেকগুলো দিন। বাঞ্ছারামের বাড়ি ডুবে এখন সংসার। শহরে কাজের খোঁজে গিয়ে সে বিয়ে করে বউ পদ্মকে নিয়ে বাড়ি ফিরছে। গায়ে সিল্কের পাঞ্জাবি, পায়ে নতুন জুতো। লাজে রাঙা হলো মনে লাজে রাঙা হলো দামোশাই, ও দামোশাই নৌকা ট্রেন গরুর গাড়ি দেখি দেখি পা দুটো দেখি ও
করেছিস না বাগায় এনেছিস? আয় আয় দেখি। রামশাই, তুমি আমাকে ক্ষমা করো। কেন রে গুপে? আমি তোমার সাথে ঝগড়া করে চলে গিয়েছিলাম। রামশাই, এই তোমার কথাই কি? এই মাটি হলো মা অন্নপূর্ণা, একে আমরা নষ্ট হতে দেব না। আমি আর পদ্ম মিলে এই বাগানকে আরো বড় করে তুলবো। আর কারে বড় করবি? এই সব কি আর আমার হাতে আছে? নেই? সব ওই কর্তামশাইয়ের নামে লিখে দিয়েছি। আমি মরে গেলে সব তার হবে। এই বুড়ো, কি সর্বনাশ করেছো? করবো না? কবে যে তোমার সুমতি হবে, কবে একটা বউ নিয়ে ফিরবে, সেই অপেক্ষায় বসে থাকি আর কি। বড় কর্তামশাই আমার কথা দিয়েছে, আমার নামে পলক বসাবে, তাতে লেখা থাকবে পাঞ্চারামের বাগান। রামশাই কি বলছে? আমাদের কিচ্ছু নেই। খচ্চর বুড়ো, মুখ্য চাষা, একমাত্র নাতির জন্য কচু পাতাটা দেখেনি। ও পদ্ম গো, আমাদের একেবারে ডুবিয়ে ছেড়েছে গো। এই শেয়ালটাকে কোথায় রে? শুধু কি তোমাদের ডুবিয়েছে, আমারে ডোবাতে। জ্ঞান আমাকে এ বাগানের কলাটা মুলোটা চুরি করে খায়। হাড়িতে চাল নেই তো চলে এলাম, একটা দিন কলা নিয়ে বেঁচে দিলাম। কি সুখের ব্যবস্থা ছিল। ওই মকরের হাতে চলে গেলে আর কি চুরি করতে পারবো? পদ্ম, ইনি হচ্ছে এই গায়ের নামকরা ছিচকে চোর। আর কি সে নাম রাখতে পারবো? ওই মকরের হাতে চলে গেলে কাঁটাতারের বেড়া কাটাবে, মালি বসাবে, চৌকিদার বসাবে। বড় লোকের জিনিস তো না, আমার মতন চোরের গপ্প। আচ্ছা, কেন লিখে দিলে? দিলে যদি আমার সাথে এবার কনসার্ট করলে না কেন? ওর দুঃশালা, তুমি আমার বাগানের ফসল চুরি করবে আর আমি তোমার সাথে কনসার্ট করবো? কেন? কেন করবে না? আমি জন্ম থেকে এই বাগানে চুরি করে বেড়াচ্ছি, আমার তো অধিকার রয়েছে নাকি? এই শোন, এই তোর পটলাই এটা কি রে? চারটে নারকেল। ওরে শালা, আমি এখানে বসে আছি, তুই আমার বাগান থেকে নারকেল চুরি করেছিস? দে, দে বলছি। পড়ার সময় তো ধরতে পারবি, এখন আর ধরা যাবে না। দে, দে শালা। আচ্ছা, কেন কেড়ে নিচ্ছ? আর কদিনই বা চুরি করতে পারবো? ছেড়ে দাও। কি লাভ? কি লাভ হলো? আমাদের সবার বাদ মেরে কি লাভ হলো? আর বসে কি হবে? চলো চলো, তোমার বাপের বাড়ি রেখে আসি। আবার সেই খোয়ার? এখানে আর থাকবে কোথায়? কখন ফুট করে ঝুড়ো ফুটে যাবে আর নকুড়ে লাগতে এসে জুতো মেরে আমার পাঞ্জাবি সুতো বের করে দেবে। মরার আগে তো পারবে না, ততদিন এখানেই থাকবো। আর যতদিন পারি এই বুড়োকে বাঁচিয়ে রাখবো। হ্যাঁ? হ্যাঁ, এখন গাছপালা, পুকুর, দিঘির জল এ ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। সবই তো বুঝলাম মনি, কিন্তু কিন্তু আমাকে যে আর বাঁচাতে পারবে না গো। তোমরা না চললে কি হবে? সে তো আর আমারে ছাড়বে না। একটু একটু লাভের আশায় লোকটা মাসে মাসে টাকা দিচ্ছে। এরপর আমি যদি ওই 6 মাস 1 বছর বেঁচে যাই, এই লোকটার সাথে কথার খেলা হবে না। না না, আমার এখন মরাই উচিত। 3 মাস? সে না না, সে শুনবে না। তিনটে তো মাত্র মাস, ওরাও একটু গুছিয়ে নিতে পারে আর আমিও একটু। দূর, বেরো, বেরো শালা। তুমি আমার বাগান থেকে ফসল চুরি করবে আর আমারই বাঁচাইয়ে রাখবে? না শালা, আমি আজই মরবো।
এই চললুম, এই করতে চললুম। রামমশাই! না না, আমি আজ কারো কথা শুনবো না, মরবো তো মরবোই। রামমশাই! না না, বসে বসে তার টাকা খাবো, আমার কি আর চক্ষু লজ্জা নেই? বুড়ো, এই বুড়ো। রামমশাই! না না, কি মুশকিলে বললাম রে। কত? চল, শিগগির! ওইসব শালাশালিগুলো মিলে আমারে কি দোটানায় ফেললো।